তিন ব্যক্তির কথা বলেছেন। প্রথম ব্যক্তি হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অধিক বেশি পছন্দ করে, নিজের জীবনের থেকে বেশি পছন্দ করে। দুই নাম্বার ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মুমিন বান্দা বান্দিকে মহব্বত করবে একমাত্র আল্লাহর জন্য। তিন নাম্বার ওই সমস্ত লোক যারা কুফরি কাজকে এমন ভাবে ঘৃণা করবে যেমনি ভাবে দুনিয়ার মানুষ আগুনের মধ্যে জাপ দেওয়াকে অপছন্দ করে, ঘৃণা করে। সুবহানাল্লাহ। এই তিন ধরনের মানুষ ঈমানের সাথে গ্রহণ করতে পারবে, আর এই তিন ধরনের মানুষ আল্লাহ তাআলার মহব্বত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যখন কোনো মানুষের অন্তরের মধ্যে লালন হয়ে যায়, কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন শুধু আমি তাদেরকে মহব্বত করব তা নয়, তাদের মহব্বতের দরুন দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি প্রত্যেক মাখলুকের অন্তরের মধ্যে তাদের প্রতি মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যারা ঈমান আনার পরে আমল করে, ঈমান আনার পরে কি করে? আমল করে, নেক আমলের মাধ্যমে সময় কাটায়। সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের অন্তরের মধ্যে তাদের প্রতি মহব্বত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যখন বান্দাবান্দি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির উপরে খুশি থাকেন না বেজার হন? খুশি হন। আর আল্লাহ তাআলা যেই বান্দার উপরে খুশি হন তার আর কোনো ভয় থাকে? কোনো চিন্তা থাকে? চিন্তা থাকে না। সুবহানাল্লাহ। এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর স্মরণের মধ্যে চলা, জিকিরের মাধ্যমে জীবনকে পরিচালনা করা, জিকিরের মজলিসের মধ্যে বসা, আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহর বড়ত্বের ঘোষণা করা, আল্লাহ তাআলার প্রশংসা করা। আল্লাহ তাআলার প্রশংসা যখন বান্দা বান্দিরা করে তখন আল্লাহ তাআলা আরশের মধ্যে ফেরেশতাদের সাথে গর্ব করেন। সুবহানাল্লাহ। কি বলে গর্ব করেন? যখন আল্লাহ তাআলা বানি আদম সন্তান বানানোর ইচ্ছা করেন তখন ফেরেশতারা কি বলেছেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে বিশৃঙ্খলা করবে, আপনি কেন এদেরকে পাঠাবেন? এদের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু সংখ্যক লোক যখন আল্লাহর স্মরণে বসে যায়, আল্লাহর প্রশংসায় মশগুল হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই লোকগুলোকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন আর বলেন, ও ফেরেশতারা দেখো, আমার বান্দা বান্দিরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য বসে নাই, একমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তারা নম্রতার সাথে বসে গেছে। সুবহানাল্লাহ। প্রশংসা করেন এবং ভালোবাসেন, বন্ধু সুলভভাবে দেখেন। এবং কি আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি আল্লাহ আমার অমুক অমুক বান্দা বান্দিদেরকে মহব্বত করতেছি, ভালোবাসতেছি, কারণ তারা আমাকে মহব্বত করে, তারা আমাকে ভালোবাসে, তারা আমার স্মরণে বসে যায়, তারা আমার স্মরণে নম্রতার সাথে বসে, অতএব তুমিও তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই মহব্বতের কথা আল্লাহ তাআলা নিজে মহব্বত করার পরে আরশের ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বসম্মানিত বড় যেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে মহব্বত করার জন্য বলেন, তুমি তাদেরকে মহব্বত করো। জিবরাইল আলাইহিস সালামও তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। তিনি শুধু একা মহব্বত করেন তা নয়, তিনি আবার আরশবাসীকে, আরশের মধ্যে যত দায়িত্বরত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও আরশের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন অমুক অমুক বান্দা বান্দিদেরকে মহব্বত করে, আমি জিবরাইলও তাদেরকে মহব্বত করি, তোমরা আসমানের সকল ফেরেশতারাও তাদেরকে মহব্বত করো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে যাদেরকে আল্লাহ মহব্বত করবে, আল্লাহর বড় ফেরেশতা মহব্বত করবে,
আরশবাসীর মধ্যে যেই ফেরেশতারা রয়েছে তারা মহব্বত করবে, আল্লাহ তাআলা দুনিয়াবাসীর অন্তরেও তাদের মহব্বত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মহব্বতের দরুন এমন। আর আল্লাহ তাআলা যদি অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে, কোনো বান্দা বান্দীকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তখন আল্লাহ তাআলা আরশের ফেরেশতার মধ্যেও সেই জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমি আমার অমুক অমুক বান্দাকে ঘৃণা করি, তাদের উপর আমি নারাজ, তাদের উপর আমি রাগান্বিত, অতএব তুমিও তাদেরকে ঘৃণা করো। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে ঘৃণা করেন। আবার জিবরাইল আলাইহিস সালাম আরশের ফেরেশতাদেরকে বলেন, ও আরশের ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক অমুক বান্দাকে ঘৃণা করে, অপছন্দ করে, আমি জিবরাইলও তাদেরকে ঘৃণা করি, অপছন্দ করি, তোমরা আরশবাসীরা, আরশের ফেরেশতারাও তাদেরকে ঘৃণা করো, অপছন্দ করো। নাউজুবিল্লাহ। যেমনি ভাবে মহব্বত, আল্লাহ মহব্বত করলে ফেরেশতারা মহব্বত করে, আরশবাসীরা মহব্বত করে, দুনিয়ার মধ্যে যত মাখলুক রয়েছে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মাখলুকের ইঙ্গিত করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাদের সকলের অন্তরের মধ্যে অনুরাগী করে দেন, মহব্বত পয়দা করে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ ঘৃণা করলে, আল্লাহ পছন্দ করলে ফেরেশতারা পছন্দ করে, ফেরেশতারা পছন্দ করলে দুনিয়ার যত মাখলুক রয়েছে প্রত্যেক মাখলুক তাদেরকে অপছন্দ করে। শুধু তাই নয়, মানব জাতির অন্তরের মধ্যেও তাদের প্রতি ঘৃণা জমে। নাউজুবিল্লাহ। এজন্য দেখবেন, কোনো মানুষকে যদি আপনার কোনো স্বার্থ ছাড়া ঘৃণা আসে, তার সাথে আপনার কোনো লেনদেন হয় নাই, তার কাজ কারবার চলাফেরার দরুন আপনি তাকে মন থেকে অটোমেটিক ঘৃণা চলে আসে, আপনি একজন আল্লাহ তাআলার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত মনে করতে হবে। ওই হাদিসের অন্তর্ভুক্ত এই লোকটা, যে হাদিসের মাধ্যমে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন, আরশবাসীরা ঘৃণা করেন, ফেরেশতারা ঘৃণা করেন, জমিনের মধ্যে যত মাখলুক রয়েছে তারা ঘৃণা করেন, অতএব আপনার অন্তরের মধ্যে অটোমেটিক তার প্রতি ঘৃণা জমে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা আল্লাহর ভালোবাসা চাই নাকি আল্লাহর ঘৃণা চাই? আল্লাহর পছন্দ চাই নাকি আল্লাহর অপছন্দ চাই? আল্লাহর পছন্দ চাই। তো আল্লাহর পছন্দ যদি আমরা চাই তাহলে কি করতে হবে? ঈমানের সাথে জীবন যাপন করতে হবে। ঈমান এমন বড় একটা দৌলত, এমন বড় নিয়ামত, যেই ঈমানটা আমরা দরখাস্ত ছাড়া পাওয়ার পরও অনেকে গুরুত্ব দিতে পারি না। নবী রাসূলরা মানুষকে দাওয়াত দিয়ে তারপরে ইসলাম গ্রহণ করিয়েছেন, মুসলমান বানিয়েছেন। তাদের ঈমান আর আপনার আমার ঈমান সমান নয়। তাদেরকে বুঝানো হয়েছে, তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, জিহাদ করতে হয়েছে। জিহাদের মাধ্যমে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে কিছু সংখ্যক লোককে তারা ঈমানদার বানিয়েছে। আর আমরা জন্মসূত্রে মুসলমান। এজন্য ঈমান এমন একটা বড় দৌলত, এমন একটা বড় নিয়ামত, যার স্বাদ সবাই পায় না, যার স্বাদ সবাই পায় না। কারা ঈমানের স্বাদ পাবে আর কারা ঈমানের স্বাদ পাবে না, এ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 3 ধরনের ব্যক্তির কথা বলেছেন। কয় ধরনের ব্যক্তির কথা? 3 ধরনের মানুষ, 3 ধরনের ব্যক্তি, তাদের পরিচয় দেন। সালাসাতুন মান কুন্না ফীহি ওয়াজাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে 3 ধরনের ব্যক্তির কথা বলেছেন। এই 3 ধরনের মানুষ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। এই 3 ধরনের মানুষ ঈমানের স্বাদ অন্তরের মধ্যে লালন পালন করতে পারবে। আল্লাহ রাসূল জানায়া দেন তারা কারা। 1 নাম্বার, হালাওয়াতুল ঈমান, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি। আল্লাহু আকবার। 1 নাম্বার হচ্ছে তারা যাদের অন্তরের মধ্যে দুনিয়ার যত কিছু রয়েছে সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল অধিক পছন্দের। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে তারা যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সব কিছুর চাইতে অধিক পছন্দের হয়, অধিক মূল্যবান হয়। এ হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন হালাওয়াতুল ঈমান আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা ইয়াকরাহু ফীহি ওয়া আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর ব্যক্তির কথা বলেছেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে মুমিন মুসলমানকে মুহাব্বত করবে একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? আল্লাহর জন্য কোন মানুষকে মুহাব্বত করবে, একজন খারাপ মানুষকে দ্বীনের পথে আনার জন্য মুহাব্বত করবে, একজন দিনদার মানুষকে মুহাব্বত করবে তার কাছ থেকে দ্বীনের কিছু কথা শোনার জন্য। আল্লাহর রাসূল বলেন তারা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওয়া আইয়াকরাহুল মারআ লা ইয়াকরাহু আইয়াবুদা আইয়াকরাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার ওই সমস্ত মুমিন বান্দা যারা কুফরি কাজকে এমন ভাবে ঘৃণা করে, এমন ভাবে অপছন্দ করে, কামা ইয়াকরাহু আইয়াকযাবা ফিন্নার, যেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে কি করে? অপছন্দ করে। অর্থাৎ আল্লাহর সাথে শিরক করাকে তারা এত ভয় করে, এত অপছন্দ করে, যেমনি ভাবে দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ আগুনের মধ্যে লাফ দেওয়াকে কি করে? অপছন্দ করে। তাদের ঘৃণা জমে, যারা আগুনের মধ্যে লাফ দিবে এমন কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে নাই। কোন ব্যক্তি যদি এমন কাজ করে তাহলে সেটা হয়ে যাবে আত্মহত্যা। আল্লাহর রাসূল 3 ব্যক্তির কথা বলেছেন। প্রথম ব্যক্তি হলো যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অধিক বেশি পছন্দ করে, নিজের জীবনের থেকে বেশি পছন্দ করে। 2 নাম্বার ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনের মধ্যে কোন মুমিন বান্দা বান্দিকে মুহাব্বত করবে একমাত্র আল্লাহর জন্য। 3 নাম্বার ওই সমস্ত লোক যারা কুফরি কাজকে এমন ভাবে ঘৃণা করবে যেমনি ভাবে দুনিয়ার মানুষ আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করে, ঘৃণা করে। সুবহানাল্লাহ। এই 3 ধরনের মানুষ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে, আর এই 3 ধরনের মানুষ আল্লাহ তাআলার মুহাব্বত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত যখন কোন মানুষের অন্তরের মধ্যে লালন হয়ে যায়, কোন মানুষকে যখন আল্লাহ তাআলা মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন শুধু আমি তাদেরকে মুহাব্বত করব তা নয়, তাদের মুহাব্বতের দরুন দুনিয়ার জমিনের মধ্যে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি প্রত্যেক মাখলুকের অন্তরের মধ্যে তাদের প্রতি মুহাব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ। প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন যারা ঈমান আনার পরে আমল করে, ঈমান আনার পরে কি করে? আমল করে, নেক আমলের মাধ্যমে সময় কাটায়, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের অন্তরের মধ্যে তাদের প্রতি মুহাব্বত দিয়ে দেন। সুবহানাল্লাহ। যখন তাদেরকে মানুষ মুহাব্বত করবে তখন বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ তাআলা মুহাব্বত করে। সুবহানাল্লাহ। সেই মুহাব্বতটা যদি দুনিয়ার জন্য না হয়, সেই মুহাব্বতটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, জীবনের প্রত্যেকটা সময় দোয়ার মধ্যে তিনি এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহ আপনি আমার মুহাব্বতের পাত্র হয়ে যান। অর্থাৎ আপনার মুহাব্বত চাই। আল্লাহর রাসূল সব সময় আল্লাহ তাআলার মুহাব্বত চাইতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন বান্দা তাদের অন্তরের মধ্যে সব কিছুর চাইতে আল্লাহর মুহাব্বত অধিক প্রিয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 1 নাম্বার দোয়া করতেন আপনার মুহাব্বত চাই। 2 নাম্বার দোয়া করতেন যারা আপনাকে মুহাব্বত করে তাদের মুহাব্বত চাই। যারা কাকে মুহাব্বত করে? আল্লাহকে মুহাব্বত করে তাদের মুহাব্বত চাই। 3 নাম্বার আল্লাহ এমন কাজ করতে চাই যেই কাজটা আমার অন্তরের মধ্যে বসবে এবং যেই কাজটা আপনার মুহাব্বত বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের কথা জানিয়ে দিয়েছেন। যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং মুহাব্বত করবে কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার জমিনের মধ্যেও তাদের কোনো ভয় থাকবে না। মুহাব্বত এমন একটা সম্পদ, মানুষ মানুষকে মুহাব্বত করার কারণে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। আছে না নাই? এমন
এমন মহব্বত সৃষ্টি করতে হবে অন্তরের মধ্যে, যেই মহব্বতের কারণে স্বয়ং আল্লাহর আরশ কি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে কেউ আঘাত করলে আপনার অন্তরের মধ্যে মহব্বত লাগে কি লাগে না? আপনার অন্তরের মধ্যে মায়া লাগে। আপনার বাবাকে কেউ কষ্ট দিলে আপনার কষ্ট লাগে, আপনার মা বাবা আত্মীয় স্বজনকে কেউ কষ্ট দিলে আপনার কষ্ট লাগে, আপনার কোনো বন্ধু বান্ধবকে কেউ কষ্ট দিলে আপনার কষ্ট লাগে। মহব্বত, আল্লাহর মহব্বত এমন একটা সম্পদ, যদি আপনাকে আল্লাহ তাআলা স্বয়ং মহব্বত করে থাকেন আর দুনিয়ার কোনো মানুষ আপনাকে কষ্ট দেয়, সাথে সাথে আল্লাহ তাআলাও তাকে কষ্ট দিয়ে দেয়। আল্লাহু আকবার। এক বুজুর্গের সংক্ষিপ্ত একটা কথা আমরা শুনবো। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতেছেন, হেঁটে হেঁটে যাইতেছেন। এই রওনার পথে একজন প্রেমিক এবং প্রেমিকাও ওই পথ দিয়ে হাঁটতেছেন। যেই মহব্বতের দরুন, মহব্বতের পাত্র হিসেবে দুইজন হাতে হাত মিলে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা জায়গায় ওই আল্লাহর ওলি বুজুর্গ, তার পায়ের সাথে কায়দা লেগে কিছু কায়দা, ওই প্রেমিক এবং প্রেমিকা রয়েছে, তার প্রেমিকার গায়ে কিছু মাটি লেগে গেছে, কায়দা লেগে গেছে। যখন কায়দা লেগে গেছে তখন ওই যুবক কার পায়ের মাটি লাগছে এই চিন্তা না করে যুবক রাগান্বিত হইয়া একটা ধমক দিয়ে তাকে হাত দিয়ে বড় ধরনের একটা আঘাত করলেন। বড় ধরনের কি করলেন? একটা আঘাত করলেন। আল্লাহর বান্দা বুজুর্গ সরল মানুষ পাল্টা কোনো কথা না বলে চুপচাপ তিনি হাঁটতেছেন, চলে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পরে তার ওই প্রেমিকা জমিনের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন সে অনেক চেষ্টা করতেছে তাকে ওখান থেকে উঠানোর জন্য, কিন্তু পারে না। কি করে না? পারে না। অনেক চেষ্টা করে, পারে না। অপেক্ষা করতেছে। হঠাৎ একজন লোক তাদের সামনে আসছে। আসার পর জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন বলেছে আমার এই প্রেমিকাটা মাটিতে পড়ে গেছে, এখন তাকে উঠাইতে পারি না। তিনি সহকারে চেষ্টা করছে, উঠাইতে পারে না। জিজ্ঞাসা করা হলো সমস্যা কি? কই তেমন কোনো সমস্যা হয় নাই। কিছুক্ষণ আগে এই পথ দিয়ে একটা পাগল হাঁটছিল, ওই পাগলের পায়ের কিছু মাটি আমার এই প্রেমিকার গায়ে পড়ার কারণে আমি পাগলকে একটা আঘাত করেছিলাম, একটা ধমক দিয়েছিলাম। তখন ওই যুবক বলেছিল হায় রে, এ তো পাগল নয়, তাকে দ্রুত ডেকে আনো। এখন তাকে ডাকার জন্য তার সামনে চলে গেছে। এবার তার দুই পায়ে হাত ধরে তাকে ক্ষমা চেয়ে তাকে সামনে নিয়ে আসছে। আনার পরে এখন ওই যুবক ওই আল্লাহর ওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন আমাদের সকাল থেকে কোনো সমস্যা হয় নাই, এখন এই সমস্যার সম্মুখীন আমরা হয়ে গেছি। ওই আল্লাহ ওয়ালা তখন ডাক দিয়ে বলে, যুবক তখন আল্লাহ ওয়ালাকে এক পর্যায়ে বোঝানোর চেষ্টা করেছেন, ও আল্লাহর বান্দা, আমি আমার এই প্রেমিকাকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, যার কারণে তার শরীরের কষ্ট আমি সহ্য করতে পারি নাই, যার কারণে তার শরীরের মধ্যে একটা কায়দা লাগুক, কিছু কায়দা লাগুক, এটা আমি সহ্য করতে পারি নাই। সাথে সাথে আমি রাগান্বিত হই আপনাকে ধমক মেরে আঘাত করলাম। তখন ওই বুজুর্গ আল্লাহওয়ালা ওই যুবককে ডাক দিয়ে বলে, আমারও তো একজন মহব্বতের লোক আছে, যাকে আমি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহু আকবার, যাকে আমি দুনিয়ার জমিনের সব কিছুর থেকে বেশি মহব্বত করি। তোমার মহব্বতের বস্তুর আঘাত, বস্তুর গায়ে কিছু কায়দা তুমি সহ্য করতে পারো নাই। আমি তো তোমাকে কোনো কিছু বলি নাই, আমি তোমার উপর রাগান্বিত হই নাই, কিন্তু তুমি যে এইভাবে সহ্য করতে পারো নাই, আমিও তো একজনকে মহব্বত করি, হইতে পারে তিনিও আমাকে মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে তুমি আমাকে যখন আঘাত দিয়েছ, সাথে সাথে তার আরশের মধ্যে লেগে গেছে, তিনি সহ্য করতে পারে নাই, তোমাকে সাথে সাথে কিছুক্ষণের মধ্যে তার পাল্টা জবাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তখন যুবক দুই হাত ধরে ক্ষমা চাইলেন। আর কিছু মানুষ তখন বলতে লাগলেন, এইভাবে যদি দুনিয়ার সব চাইতে শক্তিশালী কেরান দিয়াও এই লোকটাকে উঠানোর চেষ্টা
করত, উঠাতে পারত না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে উঠানোর তৌফিক না দিবে। এজন্য মুহাব্বত এমন হওয়া চাই যেই মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত পাওয়া যাবে, যেই মুহাব্বতের কারণে আল্লাহর আরশের ফেরেশতারা মুহাব্বত করবে, যেই মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে তাদের মুহাব্বত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যারা আমার বন্ধু হবে, যারা আমার মুহাব্বতের পাত্র হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাদের কোনো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, আখিরাতের মধ্যে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। যেমনি ভাবে এই যুবকের আঘাত আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, তুমি যদি আল্লাহ তাআলাকে তোমার অন্তরের মধ্যে বসাইতে পারো, আল্লাহর প্রিয় পাত্র হইতে পারো, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ধারণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সদা সর্বদা তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। মানুষও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, যেটা আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসবে তাকে যদি কেউ দুনিয়াতে হত্যা করার চেষ্টা করে, হত্যা করতে পারবে না। যার আলোচনার আমরা একটা অংশ গত সপ্তাহে বলেছিলাম, ফিরআউন মূসা আলাইহিস সালামকে শেষ করার জন্য হাজার হাজার সন্তান হত্যা করেছিল, কিন্তু আগমন ঠেকাইতে পারে নাই। শুধু ঠেকাইতে পারে নাই তা নয়, তাকে তার ঘরেই লালন পালন আল্লাহ তাআলা করিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। আপনি শত্রুতামি করে কিছুই করতে পারবেন না যদি আল্লাহকে আপনি অন্তরের মধ্যে বসাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, যারা আমার মুহাব্বতের পাত্র হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, তাদের কোনো ভয় দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। দুনিয়াতেও তাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে দেন, তারা হচ্ছে ঈমানদার, মুত্তাকি, যারা আল্লাহকে সদা সর্বদা ভয় করে চলে। সুবহানাল্লাহ। যারা সদা সর্বদা আল্লাহকে কি করে চলে? ভয় করে চলে, তারা হচ্ছে এই লোকগুলো। লাহুমুল বুশরা বিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেন, বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে এবং আখিরাতে। সুবহানাল্লাহ। দুনিয়ার কি সুসংবাদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করে, আল্লাহ তাআলার স্মরণ বেশি করে, আর এই ইবাদত বেশি করার কারণে, আল্লাহর স্মরণ বেশি করার কারণে মানুষ তার প্রশংসা করে, মানুষ তাকে নিয়ে গর্ব করে, তাহলে এটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এটা হচ্ছে তার ইহকালীন সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিল আখিরা, আর আখিরাতের সুসংবাদ আল্লাহ তাআলার কাছেই রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করবে, তারা ইবাদত বন্দেগীর মধ্যে বেশি লিপ্ত থাকবে এবং মানুষ তাদেরকে মহব্বত করবে, গর্ব করে, এই লোকটা নামাজ পড়ে, আমি কেন পারি না? এই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি কেন পারি না? আমিও তো তার মতো একজন। এইভাবে মনের মধ্যে অনুপ্রেরণা আনতে 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 একটা সময় ওই লোকটাও তার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, এটা তার ইহকালীন সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা যেটা ঘোষণা করেন সেটাই আল্লাহ তাআলা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হচ্ছে তাদের জন্য সফলতা। এর চাইতে বড় সফলতা আর কিছু হতে পারে না। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ
যখন কোন কওমের লোকেরা জমে বসে যাবে আল্লাহর স্মরণে, কার স্মরণে? আমরা যে এখন মসজিদে আসছি নামাজ পড়ার জন্য, আমরা কি দুনিয়ার কাহার স্মরণে আসছি না আল্লাহর স্মরণে আসছি? আপনারা একটু কথা বলবেন, ঘুম যায়েন না। আমরা কার স্মরণে আসছি? আল্লাহর স্মরণে আসছি। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন জমিনের মধ্যে কোন বান্দা বান্দিরা, কোন কওমের লোকেরা আল্লাহর স্মরণে বসে যাবে। আল্লাহর স্মরণ মানে কি? ইয়াযকুরুনাল্লাহ, আমরা জিকির বলি, জিকির মানে আল্লাহর, আমরা মনে করি জিকির আল্লাহর জিকিরে বসে যাবে, মশগুল হয়ে যাবে। আমরা জিকির বলতে অনেকে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এতটুকু বিষয়কে আমরা অনেকে জিকির মনে করি। অথচ জিকির কি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ? না। আপনি নামাজ পড়বেন আল্লাহর স্মরণে, এটা জিকির। আপনি সেজদা করবেন আল্লাহর স্মরণে, জিকির। আপনি তাহাজ্জুদ পড়বেন আল্লাহর স্মরণে, জিকির। আপনি তাসবিহ তাহলিল পাঠ করবেন আল্লাহর স্মরণে, জিকির। আপনি ইস্তিগফার পাঠ করবেন আল্লাহর স্মরণে, জিকির। আপনি হজ করবেন আল্লাহর স্মরণে, জিকির। আপনি যাকাত দিবেন আল্লাহর স্মরণে, জিকির। আপনি সব কাজ করবেন, যেই কোনো কাজ আল্লাহর স্মরণে করবেন, এটাই হচ্ছে জিকির। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন কওমের লোকেরা, কোন বান্দা বান্দিরা আল্লাহর স্মরণে জমে বসে যাবে, ইল্লা হাফাতুমুল মালাইকা, তখন আল্লাহ তাআলার ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলেন। আলাদা করে নেয়, যাতে করে জাহান্নাম তাদেরকে স্পষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ। ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিক রহমত বর্ষিত হইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সদা সর্বদা শান্তি পয়দা হইতে থাকে। সুবহানাল্লাহ। তারা সব সময় শান্তি দেখবে। যারা কাজ করবে, যেই কোনো কাজ করবে, একমাত্র আল্লাহর স্মরণে করবে, তাদের প্রতি আল্লাহ তাআলা এত খুশি হন, এত মহব্বত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করেন। তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে দেন, তাদেরকে আল্লাহ তাআলার রহমত দিয়ে বেষ্টন করা হয়। তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সদা সর্বদা তাদের প্রতি আল্লাহ তাআলার শান্তি পয়দা হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার শান্তি পয়দা হতে থাকতে হলে সব সময় যেই কোনো কাজ করব আল্লাহর স্মরণের জন্য করব, আল্লাহর মহব্বতে করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, ঈমানের সাথে যখন নেক আমল করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎবাসীর অন্তরে আপনার প্রতি মহব্বত কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা আল্লাহর মহব্বত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। কি বলেন, পারবো? আল্লাহ যদি আমাদেরকে ওই হাদিসের মধ্যে, অপর যে হাদিস, বুখারীর হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল যে বলেছেন, আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, তাদের ব্যাপারে যেইভাবে প্রশংসা করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা অপছন্দ করেন, ঘৃণা করেন, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলেছেন? অপছন্দ করার জন্য বলেছেন, ঘৃণা করার জন্য বলেছেন। তাদের প্রতি দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ঘৃণা জন্মাইতে থাকে। নাউযুবিল্লাহ। এই হলো একমাত্র আল্লাহ তাআলার স্মরণের বাহিরে যদি আপনি কাজ করেন, তাহলে মানুষের অন্তরে অটোমেটিক, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ঘৃণা জমাইবে। পশু পাখি, হ্যাঁ, প্রাণীরা পর্যন্ত তাদের অন্তরের মধ্যে ঘৃণা জমাইতে থাকে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা যেন আল্লাহর প্রিয় পাত্র হইয়া, আল্লাহর জান্নাতের মেহমান হইয়া দুনিয়ার জমিন থেকে ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।